আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন শুধু সূরা কাহফের এই একটি আমল আপনার জীবনকে বদলে দিতে পারে। সূরা কাহফের 1 থেকে 8 আয়াত রয়েছে বক্তব্য, 9 থেকে 26 আয়াতে আছে আসহাবে কাহফের ঘটনা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আসহাবে কাহফের ফজিলত ও ঘটনা তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। জুমার দিন এই সূরাটি পাঠ করার এমন কিছু ফজিলত রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই সূরাটি জুমার দিনে পাঠ করতে বলা হয়েছে। আপনার জানা একটি আমল আজ নতুন করে হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার ওই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে শুক্রবারের দিনে। জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। জুম্মার দিন মুসলিম উম্মার জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলোর মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ, তা হচ্ছে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করা। পবিত্র কোরআনে 15তম পারার 18তম সূরা এটি। যদি কেউ সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারেন তবে সে যেন এই সূরার প্রথম এবং শেষ 10 আয়াত তেলাওয়াত করে। কোরআনের কোনো অংশ মুখস্থ করলে ঈমান বৃদ্ধি পায়। সূরা আল কাহফের কয়েকটি গল্প রয়েছে যেগুলা দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য বাস্তব পাঠ শেখায় এবং কোরআনের সঙ্গে দুঃসংযোগ গড়ে তুলতে সাহায্য করে। যেমন, পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলাকে তার শুভা করেছি মানুষকে, এই করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে ভালো। সূরা কাহফের 4টি ঘটনা, 4টি বক্তব্য উপদেশ রয়েছে। সূরা 1 থেকে 8 আয়াত রয়েছে বক্তব্য এবং 9 থেকে 26 আয়াতে আছে আসহাবের কাহফের ঘটনা। হাদিসে আছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে বলেছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত ইসলামের মৌলিক কয়েকটি বিষয় বলা হয়েছে আর তাদের সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। উদ্ভট কথাই তাদের মুখ থেকে বের হয়, তারা কেবল মিথ্যাই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার আলোচনা হয়েছে। প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন ও এর মধ্যে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। সূরা কাহফ আয়াত 1। প্রতিদানের কথা এসেছে পরের আয়াতে। তাতে ভয় ও আশা দুটি আবেগেই দেখা যায়। তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য একে সুস্পষ্ট করেছেন আর বিশ্বাসগণ যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য বড় ভালো পুরস্কার রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা কাহফ আয়াত 2 থেকে 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আগে সতর্ক করে দিয়েছেন, আদমের সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই। এটি দাজ্জালের বিরুদ্ধে একটি ডাল। সূরা কাহফ পাঠ ও তেলাওয়াতের ফজিলত কী কী সেই সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সঙ্গেই থাকবেন। যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহফ পড়বে তার ঈমানের নূর এ জুম্মা হতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা আল কাহফের মধ্যে 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদে রাখা হবে। যে ব্যক্তি সূরা কাহফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি উহার শেষ 10টি আয়াত পাঠ করবে তার জীবনদশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি জুমার রাত্রে সূরা কাহফ পাঠ করবে তার জন্য সহি অবস্থানে জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে।
জুমার দিন সূরা কাফ পাঠ করলে কিয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে। সুবহানাল্লাহ। এবং 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে। জৈনিক ব্যক্তি সূরা আল কাহফ পড়েছিল। তখন লোকটি তাকিয়ে দেখতে পেল একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনুল আজিব বর্ণনা করেছেন, লোকটি বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহর রহমত বা কুরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছে। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কুরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সূরা কাফের আলোকে আলোকিত জীবনযাপন করার তৌফিক দান করুন। জুম্মার দিনে এই একটি আমল আমাদের জন্য আখিরাতের নাজাতের কারণ হতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও ইমানি জাগরণ দেয় তাহলে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআনের আলো ছড়িয়ে দিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।